আপনি যখন আকাশের দিকে তাকান তখন শুধু মেঘ দেখেন, কিন্তু একজন সেনা সেখানে দেখে সম্ভাব্য যুদ্ধের ময়দান, একজন দেশপ্রেমিক দেখে স্বাধীনতার সীমানা, আর শত্রু সে খোঁজে দুর্বলতা। আমাদের আকাশ কি আজ নিরাপদ, নাকি কারো চোখে আমরা এখনো টার্গেট? যুদ্ধ মাটিতে নামে না, যুদ্ধ আসে আকাশ দিয়ে। আকাশ হারালে রাজধানী, সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র সবই শত্রুর দখলে চলে যেতে পারে। আকাশ হলো সেই ঢাল যা দেখেই শত্রু হিসাব করে এই দেশ কতটা শক্তিশালী। আর যদি আকাশ থাকে দুর্বল, তবে দেশের স্বাধীনতা শুধু কাগজেই সীমাবদ্ধ। 1971 সালে পাকিস্তানি বাহিনী আঘাত হানে ভারতের বিমান ঘাঁটিতে। কার্গিল যুদ্ধেও ভারতের প্রথম প্রতিশোধ এসেছিল আকাশ থেকেই। 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে চতুর্থ দিনব্যাপী সংঘর্ষ অপারেশন সিন্দুর নামের অভিযানে। ভারত ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় পাকিস্তানের অন্তত 9টি সন্দেহভাজন অবস্থানে। পাকিস্তানও যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে জবাব দেয়। আকাশে চলে যুদ্ধ বিমানের লড়াই, ভেসে বেড়ায় আগুনের রেখা। 4 দিনেই বোঝা যায় যুদ্ধ শুরু হয় রাডারে আর শেষ হয় আকাশের দখলে। ঠিক তেমনি 2025 সালের এপ্রিলে ইরান ইসরায়েল সরাসরি সংঘর্ষে জড়ায়। ইরান ছড়ে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র, আর ইসরায়েল প্রতিরোধ গড়ে তোলে আকাশ প্রতিরক্ষা ব্যুহ দিয়ে। এই দুটি যুদ্ধ একটি কথা বলে, যেই আকাশ রক্ষা করতে পারে সেই মাটিতে টিকে থাকতে পারে। বাংলাদেশ আজ বেশ কিছু আধুনিক ফাইটার জেট ও রাডার সিস্টেম যুক্ত করেছে। 7BGI K8 রাশিয়ান ট্রেনিং জেট, এগুলোর মাধ্যমে প্রস্তুতি চলেছে। তবুও প্রশ্ন থেকেই যায়, কেন সীমান্তে মাঝে মাঝে অজানা ফ্লাইট দেখা যায়? কেন প্রতিবেশী দেশের স্যাটেলাইট আমাদের সীমান্তে ঘন ঘন ঘোরাঘুরি করে? কেন এখনো আমাদের বিমান প্রতিরক্ষা পুরোপুরি স্বয়ংক্রিয় নয়? যে কেউ চাইতে পারে এক দেশ হোক আকাশে দুর্বল, যাতে সেই দেশের উপর নজরদারি রাখা সহজ হয়, চাপ প্রয়োগ করা যায়। আর দেশি বিদেশি কিছু মহল সবসময় চায় আমাদের অস্ত্র কেনার নামে নির্ভরশীল থাকতে। তারা চায় যেন বাংলাদেশ একা দাঁড়াতে না পারে, চায় যেন আকাশ রক্ষায় দেশকে অন্য কারো ছায়ায় থাকতে হয়। একটি দেশের প্রতিরক্ষা দুর্বল থাকলে শুধু শত্রু না, বন্ধুর মুখোশে থাকা দেশগুলো সুযোগ নেয়। স্বাধীনতা শুধু 16 ডিসেম্বর নয়, স্বাধীনতা রক্ষা করতে হয় প্রতিদিন মাটিতে, জলপথে, আর সবচেয়ে বেশি আকাশে। আমরা যদি আজ প্রস্তুত না হই, তবে কাল আকাশ আমাদের দিকে তাকিয়ে বলবে, তোমরা আমাকে পাহারা দাওনি। তাই এখনই সময় জাগার, জানার আর প্রশ্ন করার। কে চায় আমাদের আকাশ দুর্বল থাকুক? আপনি যদি মনে করেন এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন আমি আকাশ পাহারাদার, আর সাবস্ক্রাইব করুন আমাদের দেশের গল্প জানতে। বাংলাদেশ বেঁচে থাকুক আকাশের মতো উঁচু হয়ে। BGN TV 24, খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।